নিলামের শেষ বেলায় এসে দল পেলেন সচিন পুত্র অর্জুন টেন্ডুলকার। সাথে সাথেই দর্শক মহল থেকে শোনা গেল সচিন সচিন জয়ধ্বনি। অথচ প্রথম দফাতে নিলামে অবিকৃত ছিলেন সচিন পুত্র অর্জুন। তবে ফিরতি নিলামে ঠিকই ঘরের ছেলেকে ঘরেই রেখে দিয়েছে আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স। সচিনের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের যেন পুরো আত্মার সম্পর্ক। আইপিএল এর প্রথম আসরে আইকন ক্রিকেটার হিসেবে মুম্বাইয়ের জায়গা হয়েছিল সচিন টেন্ডুলকারের। সেই থেকে আইপিএল এর সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বটা ছিল তারই কাঁধে। মুম্বাইয়ের হয়ে 6 সিজন আইপিএলে খেলা সচিন নিজের শেষ আসরে এসে জিতেছেন শিরোপা। 6 সিজনে 78 ম্যাচ খেলে রান করেছেন 2334। 2010-এর আইপিএলে অরেঞ্জ ক্যাপটাও জিতে নিয়েছিলেন লিটল ব্লাস্টার। খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হলেও মুম্বাইয়ের দলের ডাগ আউটে ঠিকই জায়গা হয়েছিল সচিনের। হয়েছিলেন দলের মেন্টর। সেই থেকে এখনও মুম্বাইয়ের থিঙ্ক ট্যাঙ্ক হয়েই কাজ করছেন ক্রিকেটের এই মহারাজা। এদিকে 2020 সালে মুম্বাইয়ের হয়ে প্রথমবারের মতো আইপিএলে নাম লেখান অর্জুন টেন্ডুলকার। এরপর থেকে প্রতি আসরেই বেস প্রাইসে তাকে কিনে নিয়েছে মুম্বাইয়ের দলটি। যদিও আইপিএল এর মঞ্চে অর্জুন টেন্ডুলকারের পারফরমেন্স আশানুরূপ ছিল না। 2023-এর আইপিএলে প্রথমবারের মতো অভিষেক হয় তার। তবে সেই আসরে মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ হয়েছিল অর্জুনের। 4 ম্যাচে তার ঝুলিতে গিয়েছিল 3টি উইকেট। পরের আসরে তো অর্জুন ম্যাচ পেয়েছেন মাত্র 1টি, তাও আবার সেই ম্যাচে ছিলেন উইকেট শূন্য। স্বাভাবিকভাবেই দল থেকে জায়গা হারান। এবার তাই নিলামে অর্জুনের ঠিকানা কোথায় হচ্ছে সেটা নিয়েছিল ধোঁয়াশা। যদিও প্রথমবার অবিকৃত থাকার পর দ্বিতীয় দফায় ঠিকই তাকে ভিত্তিমূল্যে 30 লাখ রুপিতে দলে টেনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এদিকে এবারের নিলামে ঘটেছে আরও এক বিচিত্র ঘটনা। বড় ভাই জাতীয় দলের হয়ে নিজের নাম কামালেও তাকে টপকে আইপিএলে এবার দল পেয়েছেন ছোট ভাই মুশির খান। ভারতের অনূর্ধ্ব-19 দলের এই তারকা ক্রিকেটারকে 30 লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টেনে নিয়েছে পাঞ্জাব কিংস। তবে মুশিরের বড় ভাই সরফরাজ অবশ্য কোনো দলে জায়গা পায়নি। আইপিএলে এখন পর্যন্ত আরসিবি, দিল্লি, পাঞ্জাবের হয়ে খেলেছেন সরফরাজ। 50 ম্যাচে সুযোগ পাওয়া সরফরাজ ব্যাট করেছেন 37 ইনিংসে, রান সংগ্রহ করেছেন 585। বর্তমানে ভারতের টেস্ট দলেরও অংশ তিনি, অথচ নিলামে তাকে থাকতে হয়েছে অবিকৃত। নিলামের মঞ্চে অবশ্য দুই ভাইয়েরই দল পাওয়ার ঘটনাও ঘটেছে। তবে এখানে অবশ্য এটা অনুমিতই ছিল যে দুজনই দল পাবেন। হার্দিক পান্ডিয়া তো মুম্বাই দলে আগেই রিটেন হয়েছিলেন, আর নিলাম থেকে তার বড় ভাই ক্রুনাল পান্ডিয়াকে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিকে এবারের নিলামে নাম দিয়েছিল দুই যমজ ভাই। দক্ষিণ আফ্রিকার ডুয়ান ইয়ানসেন ও মার্কো ইয়ানসেন দুজনেই নিজেদের নাম লিপিবদ্ধ করেছিলেন নিলামের জন্য। তবে মার্কোকে নিয়ে কারাকারি হলেও ডুয়ানকে দলে নেওয়ার জন্য রাজি ছিল না কেউই। শেষ পর্যন্ত মার্কোর ঠিকানা হয়েছে 7 কোটি রুপিতে পাঞ্জাব কিংসে, আর ডুয়ান থেকে গেছেন অবিকৃত। নাজমুস সাকিব, অন ফিল্ড।